চট্টগ্রাম বন্দরে অনিয়ম দুর্নীতির ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নৌ পরিবহন উপদেষ্টা। এসব দূর করার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি। বছরের পর বছর পড়ে থাকা গাড়ি এবং পণ্য নিলামে না তোলায় অসন্তোষ প্রকাশ করেছেন এই উপদেষ্টা। বন্দরে বিদেশি বিনিয়োগকে প্রশ্নবিদ্ধ করাও সমীচীন নয় বলেও মন্তব্য তার। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সকালে চট্টগ্রাম বন্দরে বিভিন্ন ইয়ার্ড পরিদর্শন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাকওয়াত হোসেন। বন্দরের অপারেশনাল কার্যক্রম, জেটি ও বিদেশি জাহাজ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন তিনি। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বন্দরকে গতিশীল করতে অটোমেশনের উপর জোর দেওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্দরে নিলামযোগ্য কন্টেইনার ও গাড়ি পড়ে থাকায় রাজস্ব বোর্ড এবং কাস্টমসের কড়া সমালোচনা করেন উপদেষ্টা। 20 বছরের কন্টেইনার পড়ে আছে। এইমাত্র আমি দেখলাম যে গাড়ি পড়ে আছে, গত 12-14 বছর থেকে গাড়ি পড়ে আছে। এইগুলো নিলাম করার কাজ হচ্ছে এনবিআরের, এবং এনবিআরের কি জানি না, আমি এখনো ওনার সাথে কথা বলিনি ওদের কি সমস্যাটা কি। এই পোর্ট স্পেস যদি অকুপেশনে থাকে এরকমভাবে, তাহলে এই পোর্টের কার্যকারিতা কিভাবে বাড়বে? বন্দরে অনিয়ম দুর্নীতি নিয়েও কথা বলেন উপদেষ্টা। বন্দরের আয় বাড়াতে অনিয়ম বন্ধ করার তাগিদ দেন তিনি। এখানে অনেক অনিয়ম হয়েছে, সেগুলো বলতে গেলে এখন সারাদিন লাগবে। অনেক লাইসেন্স দেওয়া আছে কারো মামা, কারো চাচা, কারো দাদা, দে আর নট ফাংশনিং। লাইসেন্স নিয়ে হয়তো আরেকজনের কাছে বিক্রি করবে। এই সবই কিন্তু আমাদের নজরে আছে। উইল ডু ইট, ট্রাই টু ক্লিন ইট। চট্টগ্রাম বন্দর সহ দেশের বিভিন্ন বন্দর বে টার্মিনালে বিদেশি বিনিয়োগে আগ্রহী, তবে কারো স্বার্থে এসব বিনিয়োগকে প্রশ্নবিদ্ধ করা যাবে না বলে জানান তিনি। নিশ্চয়ই, কিন্তু আমরা আমাদের ইন্টারেস্ট ছাড়া কোনো এফডিআই দিচ্ছি না। তো আমরা সব ইনভেস্টমেন্টকেই যদি কারো না কারোর স্বার্থে সেগুলোকে যদি আমরা প্রশ্নবিদ্ধ করি, তাহলে আমাদের এখানে কিন্তু বাইরের কেউ আসবে না। বে টার্মিনাল চালু হলে বন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আমদানি রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা উপদেষ্টার। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।